আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে বিজনেসটাকে আপনি কিভাবে অনেক দিন ধরে টিকিয়ে রাখবেন এবং কিভাবে সেল বাড়াবেন। এটা নিয়ে অনেকেরই অনেক রকমের প্রচেষ্টা কাজ করে, কিন্তু আসল যে জায়গাটা যে আপনি আসলে নিজে রেডি কিনা আপনার প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে, সেই জায়গাটাতে কিন্তু আমরা অনেকেই সময় দেই না বা অনেকেই চিন্তা করি না যে সেই জায়গাটা ঠিক না রেখে আপনি যতই মার্কেটিং করেন, যতই সেল করেন, সেল কিন্তু দ্বিতীয়বার হবে না। আর আমরা সবসময় বলি যে আপনি একই কাস্টমারের কাছে দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার, 100বার যদি সেল না করতে পারেন, তার মানে আপনার প্রোডাক্টে বা সার্ভিসে কোনো ঝামেলা আছে। এটা কাস্টমারের সমস্যা না, এটা আমাদের সমস্যা, আমরা যারা নিজেদেরকে তৈরি করতে না পারি। এখন অনেকে হয়তো মনে করেন যে আমি একটা দোকান খুলেছি, একটা শোরুম খুলেছি, একটা পেজ খুলেছি, যেন তেন একটা প্রোডাক্ট ওইখান থেকে কিনলাম, ওইখান থেকে অ্যাড করলাম, কোয়ালিটি কি দেখলাম না, তারপরে ডিজাইন দেখলাম না, মান দেখলাম না, এবং কাস্টমার অর্ডার করলো, আমার ইচ্ছা মতো একটা সময় পৌঁছালাম, কাস্টমার বারবার যোগাযোগ করছে, একবার নেবে যেহেতু তিনি টাকা দেওয়ার কমিটমেন্ট করেছেন বা দিয়েছেন বা দিবেন, তিনি হয়তো একবার নেবেন, এরপরে আর নেবেন না। তাহলে আমাদের আসলে যদি আমরা সেল বাড়াতে চাই, আমরা যদি একই কাস্টমারের কাছে বারবার বিক্রি করতে চাই এবং রিপিট কাস্টমার আমরা তৈরি করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভেজালবিহীন মানসম্মত পণ্য, এবং এখানে আরও দুইটা শব্দ আছে, সততা এবং কমিটমেন্ট রেখে ব্যবসা করতে হবে, এবং তারাই টিকে থাকবে। বাকিরা কেউ টিকে থাকবে না, টিকে থাকে নাই বিগত দিনে। আপনারা দেখবেন অনেকেই ব্যবসা শুরু করেছে, 6 মাস 1 বছর পরে ব্যবসা নাই। তার অনেকগুলো কারণের মধ্যে হয়তো অন্যান্য আরও অনেক কারণ হতে পারে, উনি ভুল প্রোডাক্ট নির্বাচন করেছেন বা উনি সঠিক মতো সেখানে ফান্ডিং টাকা পয়সা ঢালতে পারেন নাই, এগুলো অনেক কারণ থাকতে পারে। কিন্তু বেশিরভাগ কারণেই থাকে যে তিনি মানসম্মত প্রোডাক্ট দিতে পারেন নাই, বা প্রোডাক্ট তৈরি করেন নাই, বা সার্ভিস দিচ্ছেন না, এবং কমিটমেন্ট যেই সময়ে যেই টাইমে ওনার পৌঁছানোর কথা, কাস্টমারের সঙ্গে যে কমিটমেন্ট, কাস্টমারের সঙ্গে কমিটমেন্ট কিন্তু অনেকগুলো। একটা হচ্ছে আপনি তাকে মানসম্মত প্রোডাক্ট দিবেন, আপনি প্রাইস ঠিক রেখে প্রোডাক্ট দিবেন, এবং একই সঙ্গে আপনি সময় মতো পৌঁছাবেন, এবং আফটার সেলস সার্ভিস যদি দরকার হয় সেটাও দিবেন। এটাও কিন্তু, এই 4টা জিনিসই কিন্তু কমিটমেন্টের সঙ্গে সম্পর্কিত। এবং সততা, আপনি এখানে কোনো ভেজাল মিশান নাই, 2 নাম্বারই করেন নাই, বা কোনো কিছু মিক্স করেন নাই। বিশেষ করে খাবারের ক্ষেত্রে আমাদের তো মানে এটা খুবই আফসোসের সঙ্গে বলতে হয় যে আমরা মানে আমাদের দেশে আমরা যারা খাবার তৈরি করি বা খাবারের ব্যবসার সঙ্গে জড়িত অনেকেই, আমি সবার কথা বলছি না, অনেকেই সেটার সঙ্গে নানান রকমের গরুর মাংসের সঙ্গে মহিষের মাংস, ভেড়াকে খাসির মাংস বলে নানানভাবে, তার ফলের মধ্যে ভেজাল দিয়ে, তারপরে মিষ্টির মধ্যে ভেজাল দিয়ে, জিলাপি বানানোতে ভেজাল দিয়ে, প্রতিটা ব্যাপারে, ইভেন আপনার চালের মধ্যে পর্যন্ত ভেজাল আপনারা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন যে প্লাস্টিকের চাল পাওয়া যায়, পানিতে সমস্যা, হোয়াট নট, যেটাই আপনি হাত দেন সেটার মধ্যেই কোনো না কোনো ভেজাল দিয়ে তৈরি। কিন্তু দেখেন, যারা কোনো ভেজাল দেয় নাই এবং কাস্টমার যদি বুঝতে পারে যে এখানে কোনো ভেজাল নাই, তিনি পচা জিনিস দেন না, খারাপ জিনিস দেন না, ভালো জিনিস দেন, তার কিন্তু কাস্টমারের কিন্তু কোনো অভাব নেই। আমি ছোট্ট 1টা বা 2টা উদাহরণ আপনাদের দিব। যেমন আমি ব্যক্তিগতভাবে জানি একটা ছোট দোকান যারা গরুর মাংস বিক্রি করে, এবং তিনি যেটা করেন, সকালবেলা 5টা গরু দোকানের সামনে এনে বেঁধে রাখেন, গরুগুলো দেখতে পায় কাস্টমাররা, এবং একজন হুজুর থাকেন, এবং আমাদের যেভাবে নিয়ম আমাদের ইসলামের, সে অনুযায়ী উনি ওগুলা আল্লাহু আকবার বলে সেগুলো জবাই করা হয়, ওখানে প্রপারলি সেগুলো ড্রেসিং করা হয় সেখানে সবার সামনে, এবং বিক্রি করা হয়। এবং ওই দোকানের নাম লেখা হচ্ছে যে হালাল গরুর মাংসের দোকান, এরকমভাবে একটা নাম দেওয়া হয়েছে। এবং আপনি অবাক হবেন, 5টা গরু প্রতিদিন ওইখানে বিক্রি হয়ে যায়। আবার অনেক জায়গায় দেখবেন যে সকালে একটা গরু জবাই করেছে, সারাদিন ধরে সেটা নিয়ে বসে আছে, কিন্তু ওনার 10টা 11টার মধ্যেই 5টা গরু বিক্রি হয়ে যাচ্ছে।
তো এই যে আবার বিকালে হয়তো উনি আবার করছেন, এই যে সৎভাবে বা প্রপারলি মানুষকে, ইভেন আপনারা দেখবেন অনেক খাবারের দোকান কাস্টমারের সামনে বানায়, বিদেশে এটা খুব বেশি দেখা যায়, বাংলাদেশেও কিছু কিছু আছে যে ইয়েটা কিচেনটা একদম সামনে, চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন আপনি আপনি কি পরিবেশে কিভাবে খাবারটা বানাচ্ছে। সো দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট বিজনেসের জন্য, যে খাবার বানানোর প্রক্রিয়াটা কাস্টমারকে দেখিয়ে, এবং বিদেশে তো এটা অহরহ দেখা যায়। আমি নিজে অনেক জায়গায় দেখেছি, ঢাকায়ও কিছু কিছু জায়গায় আছে যে কিচেনটা একদম সামনে এবং তারা দেখতে পাচ্ছে যে কীভাবে কোন পরিবেশে খাবারটা তৈরি করা হয়েছে। আরেকটা উদাহরণ আমি দিই, আমি একজনকে চিনি যিনি মাছের ব্যবসা করেন, কিন্তু উনি এই যে মাছের খাদ্যেও ভেজাল দেই আমরা, মুরগির খাদ্যে ভেজাল দেই, মানে প্রতিটা ব্যাপারে গরু মোটা তাজাকরণ করছি। এবং আমি একজনকে চিনি যিনি মাছে খুবই কোয়ালিটি সম্পন্ন স্বাস্থ্যসম্মত খাবার দেন, যেগুলোর দাম একটু বেশি, এবং ওনার মাছের দামও তুলনামূলকভাবে অন্যদের তুলনায় একটু বেশি, এবং মাছগুলো খুবই সুস্বাদু। আপনারা শুনলে অবাক হবেন, উনি কখনো ওনার মাছ নিয়ে কোনো বাজারে গিয়ে ওনাকে মাছ বিক্রি করতে হয় না। মাছ ব্যাপারীরা ওনার খামারে এসে প্রতিযোগিতা করে মাছ নিয়ে যায়, কারণ ওই ব্যাপারীদের কাছে যে কাস্টমাররা মাছ কিনে তারা ফিডব্যাক দিয়েছে যে আপনাদের মাছগুলোর স্বাদ বেশি, দাম একটু বেশি হলেও কোনো সমস্যা নেই, এবং ভালো মাছটা দেয়া হয়। তো তার মানে কি, তার মানে প্রতিটা ব্যবসা, আমি এই উদাহরণ আরো অনেকবার বলেছি যে আমরা আসলে পণ্য বিক্রি করি না, আমরা বিক্রি করি বিশ্বাস। সো এই বিশ্বাসটা যদি আপনি একবার অর্জন করতে পারেন, আপনার ব্যবসা যুগ যুগ টিকে থাকবে। সো আমার মনে হয় আমরা সেল নিয়ে যতটা না চিন্তা করি, তার চেয়ে অনেক বেশি যদি আমরা প্রোডাক্ট কোয়ালিটি, কমিটমেন্ট, সততা, ভেজাল না দেওয়া, এগুলোর উপর আমরা অনেক বেশি জোর দেই। কারণ আমি তো আপনাদেরকে কেন বারবার বলছি যে আপনি ব্যবসা করার আগে নিজের যে আপনার মূল্যবোধগুলো, একজন ভালো মানুষ হওয়া, একজন পজিটিভ মানুষ হওয়া, একজন সৎভাবে ব্যবসা করার পরিকল্পনা করা। আমি একটা কাস্টমারের কাছে আমার একটা প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করছি, কেমন করে একটা মানুষের বিবেকে দেয় যে সেখানে একটা ভেজাল দেয়া, যে এই ভেজালটা ওই মানুষটাকে অসুস্থ করে তুলতে পারে। এবং আমাদের দেশে আপনারা দেখেন ইদানিং পারিবারিক সংসারের মাসের খরচের একটা বড় বাজেট হচ্ছে ওষুধের খরচ, ডাক্তারের খরচ। তার একটা মাত্র কারণ, একটা বড় কারণ হচ্ছে ভেজাল খাদ্য। সো আমি আশা করব আমাদের ফাউন্ডেশনে যারা আছি, আমরা যাদেরকে উদ্যোক্তা বানাচ্ছি, ব্যবসায়ী বানাচ্ছি, তারা আমরা এগুলো থেকে দূরে থাকবো। এবং এইটার আমাদের একটা বড় সুনাম আছে, যার কারণে আজকে আমাদের যেমন হাটবার বাংলাদেশে এই প্রথমবারের মতো প্রতি সপ্তাহে প্রতি মঙ্গলবার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত অনলাইনে হাট হয় এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে, যেটা আর কোথাও হয় না বাংলাদেশে। এবং প্রতি মঙ্গলবার, এটা কোনো বাদ নাই, প্রত্যেক মঙ্গলবার হচ্ছে কোটি কোটি টাকা আমাদের উদ্যোক্তারা সেল পাচ্ছেন, আমাদের আজীবন সদস্যরা তাদের ক্রেতা কিনছেন, তাদের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং এই কেনার কারণে তারা এখান থেকে কোটি কোটি টাকা সেল পাচ্ছেন, কোনো রকম বুস্টিং করা ছাড়া, কোনো মার্কেটিং খরচ এক্সপেন্স করা ছাড়া, কাউকে কোনো কমিশন দেওয়া ছাড়া, কোনো ভার্চুয়াল স্টল নেওয়া ছাড়া ফ্রিতে সেল পাচ্ছেন। তো এই জায়গাটা আপনি যদি তৈরি করতে চান, আপনি সেল নিয়ে এত টেনশন করার কোনো প্রয়োজন নাই। আপনি যদি প্রোডাক্টটা ভালো বানান, কোয়ালিটি সম্পন্ন বানান, এবং আপনি সততার সঙ্গে ব্যবসাটা করেন, কমিটমেন্টটা ঠিক রাখেন, আপনার সেল মানুষ খুঁজে খুঁজে আপনার থেকে প্রোডাক্ট নেবে। শুধু জানাতে হবে যে আমি ভালো জিনিসটা দেই, এইটুকু কাজ আপনাকে শুধু করতে হবে। মার্কেটিংটা এভাবে করতে হবে যে আমি ভালো জিনিসটা দেই। অনেক ভালো থাকবেন, আপনারা এইভাবে কাজ করেন, ইনশাল্লাহ আপনারা সেল পাবেন।